4 নম্বর বসং লাহাर no काइब्रे लेन खलायनानि बागै केन्द्रनि लाहार रोखा मुं मन्त्री नितिन गडकरीनि थानि कयब्लाय रोखा मन्त्रियकरा डाक्टर मानिक साहा আগরতলাও কাইসা ককথম পান্দাও ব অককন শাখা মন্ত্রিয়করা সালকিসা সকাং ব দিল্লিও নিতিন গডকরি বাই ককলাম সালাইখা আবনো কারে দিল্লিও সংসাজা কেন্দ্রनि শাখামতাই নুকুং হামক্রাই নাইমো থানি ফিল চিদক পান্দাও ব মানজাখা ও পান্দানি ককনব কক্তমা থুমনাই রকনি বসকাঙ্গো রमै তিসাখা মন্ত্রিয়করা ন্যাশনাল লেভেলে যে গভর্নিং বডি গভর্নিং কাউন্সিলিং এর মিটিং হেলথে সেটার উপস্থিতি আমার সেখানে যাওয়ার কথা ছিল, সেখানে আমার যেতে হয়েছে। তো সমস্ত হেলথ মিনিস্টাররা সারা ভারতবর্ষের সবাই সেখানে ছিলেন, ইউনিয়ন হেলথ মিনিস্টার ছিলেন, ইউনিয়ন এমওএসও ছিলেন। তো বিভিন্ন বিষয়ে সেখানে আলোচনা হয়েছে। আমি এইমসের জন্য দাবি রেখেছি সেখানে, এবং ত্রিপুরাতে বর্তমানে আমরা কোন জায়গায় ন্যাশনাল লেভেলের সাথে মিলিয়ে আমরা কিভাবে হেলথকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই বিষয়েও ত্রিপুরার সব বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী সময়ে আপনারা সবাই জানেন যে আমাদের ন্যাশনাল হাইওয়ের কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, বারবার বলেছি। এবার ইউনিয়ন মিনিস্টার এমআরটিএইচের যিনি নিতিন গডকরির সাথে কথা হয়েছে, উনি কথা দিয়েছেন যে এগুলোর যাতে কোনো সমস্যা না হয় আগামী দিনে সেগুলো উনি দেখবেন, এবং আধিকারিকদেরকেও উনি নির্দেশ দিয়েছেন NH-08কে যে 4 লেন করা যায় তার জন্য আমি দাবি রেখেছি। আরেকটা বিষয় যেটা যে আমাদের অন প্রিন্সিপাল যে 4টা ন্যাশনাল হাইওয়ে ছিল তার মধ্যে একটা ন্যাশনাল হাইওয়ে আমাকে বলেছিলাম, আগেও ওনাকে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীজিকেও বলেছি, যে কমলপুর আমবাসা হয়ে যেটা সাউথে যাবে ডুম্বুরের পর্যটনকে সামনে রেখে, সেটা আমি বলেছিলাম। তো উনি বললেন যে ওই গতি শক্তির মধ্যে যদি আনা যায় তাহলে এটা ইজি হবে। তো সেই বিষয়েও আমরা আধিকারিকদের বলেছি সেভাবে ডিপিআর বানাইয়ে ওনার কাছে পাঠানোর জন্য।